হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। সো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা বুঝতে পারছো যে কতটা মাথার বদবুদ্ধি থাকলে এরকম হয়। রাত্রি 10টার সময় আমরা চা খেতে বেরিয়েছি, বুঝতে পারছো তোমরা? চা খেতে এসেছি রাতে অন্ধকার তলায়। এই যে আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি চা খাওয়ার উদ্দেশ্যে। বুঝতেই পারছো তোমরা যে রাত্রি 10টার সময় আমরা চা খাওয়ার ইচ্ছে হচ্ছে। চা তো বাড়িতে করেও খেতে পারতাম, কিন্তু না, 2 কিলোমিটার দূরে আমরা আন্দিতে গিয়ে চা খেলাম। তো তোমরা বুঝতে পারছো তখনও দেখছি দোকানটা খোলা আছে, কারণ এই দোকানটাতে বেশিরভাগ মনে হয় যে গাড়ির ড্রাইভারগুলো বেশিরভাগ চা খায়, কারণ অনেক রাত অবধি সেজন্যই খোলা আছে। আর চা প্রেমী আমি নই, মানে চা খেতে আমি খুব একটা ভালোবাসি না, যেহেতু আমার ভাই আর তোমাদের দাদাভাই চা খেতে ভালোবাসে। চা খেতে এসেছি রাতে অন্ধকার তলায়। একটা টাইম পর গিফট করবো, তারপর বাড়ি চলে যাবো। একটা কিনবো পালি বল, প্রচুর টাকা ইনকাম। একটি পালির দাম 70-80 হাজার টাকা গরম বলে গেলে। চাকরি তোমার ওই ঠিকঠাক পয় বলে না, পয় বলে না। আর চা খাওয়া তো প্রায় শেষের দিকে, ওরা গল্প করছিল সেজন্য একটু দেরি হচ্ছিল। প্রায় চা খেতে গিয়েও আমরা প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম, আর ওরা সব গল্প করছিল গাড়িটারি কী সব ব্যাপার নিয়ে, এসব নিয়ে। আর তারপর দেখো আমাদের তো চা খাওয়া প্রায় কমপ্লিট দিয়ে এবার আমরা আর একটা জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো, এটা হচ্ছে আন্দির কালীতলা। হ্যাঁ, এই কালীতলার সামনে একটা দোকান আছে, চায়ের দোকান। ওটা দেখো, ওটা হচ্ছে আমাদের কালী মন্দির। এখানে বেশ পুজো হয়, অনেক বড় করে অনুষ্ঠান হয়। আর এখানে এসেছি আমি অনেকবার আগে। আর চা খাওয়ার পর তো আমরা কি করব, মানে এবার তো চলে যাব, কারণ আর একটা জায়গায় যাব, আর একটা জিনিস আমরা খাবো। হ্যাঁ, কিন্তু সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কেউ স্কিপ করবে না। তারপর দেখো আমাদের খাওয়া কমপ্লিট, তারপরে আমরা বেরিয়ে পড়ছি আর একটা জায়গায় যাওয়ার জন্য। দেখো আমার ভাই তো পুরো বাইকে চেপে পড়েছে। এবার আমরা চলে যাব, আর চলে যাওয়ার পরে আর একটা জিনিস আমরা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যেতে যেতে আর একটা জিনিস আমি তোমাদের সাথে রাস্তাতে শেয়ার করব, ঠিক আছে? তারপর দেখো আমরা চলে এসেছি চায়ের দোকান থেকে বেরিয়ে। তারপরে এখান থেকেই মানে আমাদের বাড়ি থেকে আন্দি, যেখানে আমরা চা খেতে এসেছিলাম, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর, প্রায় 10 মিনিট মতো, 5 মিনিট মতো টাইম লাগবে বাইকে হয়তো। আর এখানে যেতে যেতে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। দেখো ওই দূরে, ওই যেটা ব্লু কালার করা আছে, এটা হলো আমাদের স্কুল, আন্দির লালচাঁদ সাদের উচ্চ বিদ্যালয়। আর একটা নাম আছে আদি এলসিসি হাই স্কুল। দেখো এই জায়গাটা মানে পুরো ইমোশান। হ্যাঁ, যেখানে আমি আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি ক্লাস 5 থেকে 12 অবধি এখানে পড়াশোনা করেছি। আর সত্যি কী বলবো, স্কুলটার পাশ দিয়ে যখন পেরিয়ে যায় মনে হয় যদি আবার স্কুলে পড়তে পারতাম। সত্যি স্কুল লাইফটাই বেস্ট। মানে সেটা স্কুল ছাড়ার পরে বুঝেছি যে এরকম জীবন হয়তো আর কখনো ফিরে পাবো না এই জন্মে, হয়তো পরের কোনো জন্মে যদি মানুষ হয়ে জন্মায় তখন হয়তো পাবো। তারপর আমরা আন্দি বাজারের কাছাকাছি চলে এসেছি প্রায়। আর একটু বাজারে গিয়ে আমরা আইসক্রিমের দোকান যাব। জানি না দোকান খোলা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা তিনজনে একটা করে আইসক্রিম খাবো। সো তোমরা দেখতে থাকবে, কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। আর আইসক্রিম আমার একটু গলায় প্রবলেম আছে, সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। দেখো তারপরে আমার ভাইয়ের তো প্রায় আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর ও এখনও খাচ্ছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে আইসক্রিমের টেস্ট কেমন, ও বলছে যে না ভালো। আর
খুব একটা ভালো আইসক্রিম পাইনি সেদিন, কারণ ছিল না। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে। তখন রাত্রি 11টা বাজছে। বাড়িতেও বকাবকি করছিল, কারণ 11টা বাজছে তখন আমরা বাড়ির বাইরে। আর কি বলবো, খাবার মানে চা খাওয়ার জন্য আমরা যেহেতু আন্দি গিয়েছি সেজন্য আরও বলছিল। চাটা তো আমরা বাড়িতেই করতে পারতাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো।